হ্যালো ফ্রেন্ডস, আমি তুলি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো বন্ধুরা, আজকে ঘর দুয়ারের কীরকম অবস্থা। আজকে রান্নাঘরের সব জিনিসপত্র একদম নিয়ে গেছি বাইর করিয়া। তো রান্নাঘরে যারা লাগলে তো একদম সব জিনিসপত্র বাইর করতে লাগে। আর রান্নাঘর তো সব সময় মানে পরিষ্কার করার ইচ্ছা করে না, এখানে কি তো সব জিনিসপত্র না বাইর করলে হয় না, আর বাইর করলে তো বহুত টাইম লাগে। আর রান্নাঘরে খুব বেশি ধুলাবালু পড়ে, গুঁড়া পড়ে দেখিয়া একটা উপরে মানে একটা লাগাইছে কাপড়। তো আমি নিজে নিজে লাগাইছি, কীরকম লাগে দেখতে কমেন্ট করিয়ে জানাইও তো বন্ধুরা। এরকম আর খেয়ে করো আমার মতো কাজ। তো কাপড় যে লাগাইছি উপরে বহুত কষ্ট করিয়া লাগাইছি। আর গড় যারা মোটামুটি আমার শেষ হয়ে যার। আর তো গড় যারার পরে তো সব মুছাই উছে রাখমু, একটাও বালা করি দুইয়া রাখমু। সব বাসন উসন নিয়ে রাখছি অন্য রুমও। আর রান্নাঘর তো পরিষ্কার করি, কিন্তু সব সময় তো অত বেশি ভালো করে মুছা যায় না, এখানে কি যারাও যায় না, টাইমও লাগে। আর স্নান টান করলাই সকালে পরে এটা তো ধুলাবালু গুড়ার কাজ করাও ভাল লাগে না। আজকের ভিডিওটা যারা যারা দেখায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলিও না। আর যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আমিও ভালো আছি মোটামুটি। তো দেখো বন্ধুরা, আজকে কীরকম কাজ চলে। তো গরমের মধ্যে খুব বেশি গরম, আর এদিকে কাজও চলে, কাজ না করলে তো এই তো নাই। আর রান্নাঘরের কাজও লাগলে এমনিও ঝাড়ু দেওয়ার লাগলে টাইম লাগে তো বেশি। আর তখন সাবান লাগাই দিছি, এখন তো ভিজা কাপড় একটা দিয়া নিয়ে মুছাইমু একটা, নাইলে তো হইতো নাই। আর একটা দিন এক রকম যায়, আর এরকম আমার মতো দিন যায় কমেন্ট করে জানাইও তো একটু। আর আজকে মানে খুব বেশি মন দিয়া কাজ চলে। আর যেরকম জিনিস সব নিয়ে রাখছি, এটা কিন্তু আবার গুছাইয়ে রাখতেও লাগবো, রাখতেও ওরকম টাইম লাগে, যেরকম সরাইতে টাইম লাগে রাখতেও ওরকম টাইম লাগে। তো আমার মতো কীরকম কার দিন যায় কমেন্ট করে জানাইও তো। ঘর তো যার দেওয়া শেষ হয়ে গেল, তারপরে তো সাবান লাগাইয়া দইয়া মুছাইয়া রাখা হয়ে গেল রেক। কখন তো গ্যাস তো না ভালো করে মুছাইলে হয় না, তো গ্যাস মুছাইলাম। একটা পরে একটা লাইনে আছে কাজ মোটামুটি। গ্যাসও মুছামুছি আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন বাসন উসনও ধুইছি না, একটা বাসনও জমাইল আছে, এটাই না ধুইতে লাগবো। মানে আজকে কাজ, আজকে খুব বেশি কাজ। গ্যাস মুছানি আমার মোটামুটি কমপ্লিট তো হয়ে গেছে। এখন দেখো এটার সিলিন্ডারের উপরেও গুঁড়া লাগছে, তো মুছাই আর কি। আমার মতো এরকম খেয়ে করো, কমেন্ট করে জানাইও তো। আমার কাজগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলিও না। সিলিন্ডারটাও ভালো করে মুছাই লাইলাম। এখন তো আবার গ্যাসটা শুকনা কাপড় একটা দিয়া মুছাইলাম, তখন তো শুকাই যাব তাড়াতাড়ি, আর ভাল লাগবে দেখতে ওটাও। আর তো বেসিনের মধ্যে ভর্তি বাসন রাখা, এটাই না আবার ধুইতে তো লাগবো আজকে। মানে কাজ আর বেসিনের সব জিনিস বাসন উসন নিচে রাখলাম, রাখিয়া তো বেসিনটা একটু সাবান লাগাইয়া বালা করি একদম না সে তো ক্লিন করলে ভাল লাগে না, এখানে এটা তো লেতরা হয়ে গেছে। আর তো এটা মানে ব্রাশ করলাম, করিয়া জল ডালিয়ে উলিয়ে এটা পরিষ্কার করলাম। আর উপরের কাজ মোটামুটি শেষ। এখন তো গরুর মুছা নিব, ঝাড়ু দেওয়া হইব, ওটাও আর কি। আর তো বেসিনও পরিষ্কার হয়ে গেছে। আর জানালাটা লাগাই লাইলাম, নাইলে তো আমরা এদিকে বানর আছে, গরু ঢুকে একদম সপ্তাহ লইয়া যাইব গিয়া। আর দেখো গড় যারা গরুর টেবিলের মধ্যে কীরকম গুঁড়া পড়ছে, তো টেবিলটা আবার লহরে মুছাইয়া শেষ কাজ। তো সব জিনিস সরাইতে যেরকম টাইম লাগে, আবার ঠিক করে রাখতে ওরকম সময় লাগে। আর তো দেখো সব জিনিস তো ঠিকঠাক করিয়া জায়গাত মোটামুটি রাখি দিছি, আর মোটামুটি কাজ কমপ্লিট। আর তো দেখো এখন আমি সব গুছিয়ে রাখি দিছি। আর বহুত টাইম লাগে গেছে আজকের, মানে দিনটা কীরকম গেল বুঝাও গেল না। তো আজকের ভিডিওটা অতটুকু, আর লম্বা না করে এইখানেও শেষ করলাম। সব ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখাইব নেক্সট ভিডিওতে।